জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ ৩৭ অধ্যায় ২১ থেকে ২৮তম পদ। ভগবান ছড়িয়ে পড়া ইসরায়েলীয়দের আবার এক করে তুলবেন। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। ইসরায়েলীয়রা বিজাতীয়দের ওই যেসব দেশে গেছে, সেই সব দেশের মধ্য থেকে আমি এখন তাদের নিয়ে আসব। চারদিক থেকেই তাদের জড়ো করে আনব আমি, তাদের আপন দেশের মাটিতেই আবার ফিরিয়ে আনব। আর সেই দেশে, ইসরায়েলের সেই পাহাড়ে পর্বতে আমি তাদের নিয়ে গড়ে তুলব একটি মাত্র জাতি। তাদের সকলের ওপর শুধুমাত্র একজন রাজাই রাজত্ব করবে। তারা আর দুটি জাতি হয়ে থাকবে না, দুটি রাজ্যে আর বিভক্ত থাকবে না। তাদের ওই সমস্ত ইতর বিগ্রহ আর কদর্য বস্তুর সংস্পর্শে থেকে কিংবা অন্য যত অন্যায় অনাচার চালিয়ে তারা আর নিজেদের কখনো কলুষিত করবে না। ধর্মভ্রষ্ট হয়ে তারা যে সমস্ত পাপ করেছে, তার কবল থেকে আমি তাদের উদ্ধার করব। তাদের অন্তর শোধিত করে তুলব আমি। তখন তারা হবে আমার আপন জাতি, আর আমি হব তাদের আপন ঈশ্বর। আমার সেবক দাউদ তাদের ওপর রাজত্ব করবে। তাদের সকলেরই তখন প্রতিপালক বলতে শুধুমাত্র একজনই থাকবে। তারা আমার সমস্ত নিয়ম নীতির পথে চলতে থাকবে, আমার বিধি নির্দেশ মেনে চলবে, আর সেই মতো কাজও করবে। যে দেশ আমার সেবক যাকবকে আমি দিয়েছিলাম, তাদের পিতৃপুরুষেরা যে দেশে এক সময় বাস করেছিল, তারা সেই দেশেই বসবাস করবে। হ্যাঁ, তারা সেখানেই বাস করবে। তারা ও তাদের সন্তান সন্ততি সকলেই চিরকাল ধরে। আমার সেবক দাউদ তাদের নিপতি হয়ে থাকবে চিরকাল ধরে। তাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব শান্তি সন্ধির বন্ধনে। তাদের সঙ্গে আমার সেই সন্ধি চিরস্থায়ী হবে। তাদের সুপ্রতিষ্ঠিত করব আমি, তাদের লোক সংখ্যার বৃদ্ধি ঘটাব, আর তাদের মাঝখানে আমার পুণ্য মন্দির স্থাপন করব চিরকালের মতো। হ্যাঁ, আমার আপন আবাস থাকবে তাদেরই মাঝখানে। আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। স্বয়ং ভগবান আমি, যে ইসরায়েলকে পবিত্র করে তুলি। বিজাতীয়রা তখন তা বুঝতেই পারবে, কেননা আমার পুণ্য মন্দির তখন ইসরায়েলীয়দের মাঝখানে থাকবে চিরকালের মতো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত। প্রবক্তা জেরেমিয়ার গীতিকা ৩১, ১০ থেকে ১৩তম পদ। ধুয়ো। মেষ পালক যেমন তার মেষদের চোখে চোখে রাখে, প্রভু আমাদের তেমনি পালন করেন। শোনো যত জাতির মানুষ, শোনো তোমরা ভগবানের বাণী। সাগর কূলের সুদূর যত দেশে তা ঘোষণা করো তোমরা। ইসরায়েলের মানুষদের যিনি বিক্ষিপ্ত করেছেন, তিনি তাদের আবার জড়ো করে আনবেন, যত্নেই রাখবেন তাদের। মেষ পালক তার মেষগুলিকে যেমন যত্ন করে রাখে। ভগবান তো মিটিয়ে দিয়েছেন যাকবের মুক্তিপণ, তার চেয়ে শক্তিশালীর হাত থেকে তাকে বিমুক্ত করেছেন। তারা সিয়নের উচ্চ ভূমিতে এসে
জাগাবে আনন্দধ্বনি। ভগবানের আশিস পাবার জন্যে ভিড় করে আসতে থাকবে তারা। কুমারী কন্যারা তখন নাচে নাচে হবে পুলকিত, আর সেই সঙ্গে যত যুবা ও বৃদ্ধ। তাদের দুঃখ শোক আনন্দেই পরিণত হবে সেদিন। দুঃখের পর আমি তাদের সান্ত্বনা দেব, সুখ শান্তি দেব। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। তোমরা দূরে ফেলে দাও তোমাদের যত পাপের ভার। এক নতুন মন, নতুন প্রাণ গড়ে তোলো আজ নিজেদের অন্তরে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 45 থেকে 56তম পদ। চারিদিকে ছড়িয়ে পড়া ঈশ্বর সন্তানদের সম্মিলিত করার জন্যেই যিশুকে মরতে হয়েছিল। যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজেদের চোখে দেখেছিল, তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। আবার তাদেরই কয়েকজন ফরিসীদের কাছে গিয়ে যিশু যা করেছেন তা জানিয়ে দিল। তখন প্রধান যাজকেরা ও ফরিসীরা মহাসভার একটা অধিবেশন ডাকলেন। তারা সেখানে বললেন, এখন আমরা কি করব? ওই লোকটা তো অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ওকে এইভাবে চলতে দিই তাহলে সকলেই ওকে বিশ্বাস করে বসবে। তখন রোমীয়রা এসে আমাদের এই পুণ্যস্থানটিকে এবং সেই সঙ্গে এই জাতির সকলকেই ধ্বংস করে দেবে। কিন্তু তাদের মধ্যে কাইফা নামে একজন, যিনি ছিলেন সেই বছরের মহাযাজক, তিনি তখন তাদের বললেন, আপনারা দেখছি কিছুই বোঝেন না। আপনারা তো এটুকু বিচার করে দেখছেন না যে গোটা জাতিটা লোপ পাওয়ার চেয়ে জনস্বার্থে বরং একটি মাত্র মানুষের মৃত্যু হওয়াই আমাদের পক্ষে ভালো। এই কথা তিনি যে নিজে থেকে বললেন তা নয়, সেই বছরের মহাযাজক হিসাবে তিনি এই প্রাবক্তিক বাণী ঘোষণা করলেন যে যিশুকে ইহুদি জাতির স্বার্থে মরতেই হবে। আর শুধু সেই জাতির স্বার্থে নয়, তাকে এই জন্যেও মরতে হবে যাতে চারদিকে ছড়িয়ে পড়া ঈশ্বর সন্তানদের জড়ো করে এনে তিনি তাদের একত্রিত করতে পারেন। সেই দিন থেকে সমাজ নেতারা তাকে মেরে ফেলবার মতলব আঁটতে লাগলেন। তাই যিশু ইহুদিদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন মরুভূমির কাছাকাছি অঞ্চলে, এফ্রাইম নামে একটি শহরে। তিনি শিষ্যদের নিয়ে সেখানে বাস করতে লাগলেন। ইহুদিদের নিস্তার পর্ব তখন প্রায় এসে গেছে। সেই সময়ে মফস্বল থেকে বহু লোক জেরুসালেমে আসতে লাগল নিস্তার পর্বের আগে আত্মশুদ্ধির কাজ সেরে নেওয়ার জন্যে। তারা যিশুর খোঁজ করতে লাগল। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা বলাবলি করছিল, তোমাদের কি মনে হয়, তোমরা কি মনে করো তিনি উৎসবে যোগ দিতে আসবেন? প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।